সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কেনা যাবে কিনা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই ভিডিওতে এই প্রশ্নের স্বয়ংসম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি ততটুকুই আপনাদের বলার চেষ্টা করব। তো যদি এই বিষয়টা আপনি জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে ওয়াচ টাইম অথবা সাবস্ক্রাইবার কেনা যাবে কিনা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেহেতু ইউটিউবের নীতিমালা অনুযায়ী আপনার চ্যানেলে মিনিমাম 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, সেহেতু শুরু থেকেই আপনার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনি কোথায় পাবেন? সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখে থাকেন যে এত টাকায় দিচ্ছি 4000 ঘন্টা ওয়াচ টাইম, এত টাকায় দিচ্ছি 1000 সাবস্ক্রাইবার। এইগুলো আসলে কেনা যাবে কিনা এবং এইগুলো কেনাটা কতটুকু যুক্ত এগুলো আসলে চ্যানেলের ওপর কোন ধরনের ইফেক্ট ফেলে। তো প্রথমে আসি যে এই সাবস্ক্রাইবার কিভাবে দেওয়া হয়। তো আপনি চিন্তা করুন, একজনের কাছ থেকে আপনি $5 1000 সাবস্ক্রাইবার কিনে নিলেন। এটার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে এই ধরনের সাবস্ক্রাইবার আপনি কিনতে পারবেন। অনেক সময় $3 $5 1000 সাবস্ক্রাইবার কিনতে পাওয়া যায়। তো এখন এই যে $3 $5 আপনি 1000 সাবস্ক্রাইবার কিনলেন, এই 1000 সাবস্ক্রাইবার যারা দিচ্ছে তারা আসলে কীভাবে দিচ্ছে? তারা হচ্ছে রোবোটিক ওয়েতে এরকম সাবস্ক্রাইবার আপনাকে দিয়ে দিচ্ছে। এখন এই সাবস্ক্রাইবার যখন দিচ্ছে তখন আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন যে আপনার এখানে 1000 সাবস্ক্রাইবার চলে আসছে বা 1500 সাবস্ক্রাইবার চলে আসছে। আসার পরে এই যে মেইল অ্যাড্রেসগুলোর মাধ্যমে এরা রোবোটিক ওয়েতে সাবস্ক্রাইবারটা দিয়ে দিল, এই মেইল অ্যাড্রেসগুলো অ্যাক্টিভ থাকে না এবং এই মেইল অ্যাড্রেসগুলোর অ্যাক্টিভিটি না থাকার কারণে গুগল একসময় এই মেইলগুলোকে অফ করে দেয়, যার ফলে আস্তে আস্তে এই সাবস্ক্রাইবার চলে যায় বা ডাউন হয়ে যায় বা আনসাবস্ক্রাইব দেখায়। তো এখন যেহেতু এই সমস্ত সাবস্ক্রাইবার রোবোটিক ওয়েতে দেওয়া হয়, সেহেতু কখনোই কোনোভাবেই এই সমস্ত সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না এবং আলটিমেটলি এই সমস্ত সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলে থাকবেই না। এখন হয়তো আপনি সাবস্ক্রাইবার নিচ্ছেন, কিন্তু 1-2 মাস পরে, 2 মাস 6 মাস পরে দেখবেন যে এই সমস্ত সাবস্ক্রাইবার একটাও নাই, এই সমস্ত সাবস্ক্রাইবার সব চলে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি এই সাবস্ক্রাইবার রোবোটিক ওয়েতে নিয়েছেন, এটা যদি কোনোভাবে ইউটিউবের অ্যালগরিদম ট্র্যাক করতে পারে বা ধরতে পারে, তাহলে আপনার চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যাবে। এবং আরও একটা বিষয় হচ্ছে অর্গানিক ওয়েতে সাবস্ক্রাইবার পাওয়া, অর্থাৎ আপনি পার ডে 5টা 10টা এভাবে আস্তে আস্তে সাবস্ক্রাইবার পেয়ে সাবস্ক্রাইবার বাড়া এবং হুট করে একদিন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়া, এটা আসলেই গুগলের পক্ষে ট্র্যাক করা অসম্ভব কিছু না যে একদিনে 1000 সাবস্ক্রাইবার কেন হলো। পার ডে 2-3টে সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু হঠাৎ করে একদিনে 1000 সাবস্ক্রাইবার কেন হলো? এটা তো স্বাভাবিকভাবেই ট্র্যাক করতে পারে, এটা মানুষই ট্র্যাক করতে পারবে, যে কোনো ব্যক্তি ট্র্যাক করতে পারবে, অ্যালগরিদমের লজিক কেন ট্র্যাক করতে পারবে না? তো এখন সর্বশেষ কথা হচ্ছে, এই ধরনের সাবস্ক্রাইবার চ্যানেলের জন্য কী ধরনের ইফেক্ট ফেলে। এই ধরনের সাবস্ক্রাইবার চ্যানেলের জন্য সব সময় খারাপ ইফেক্ট ফেলে। কখনোই এই ধরনের সাবস্ক্রাইবার চ্যানেলের জন্য ভালো কিছু বয়ে আনবে না অথবা আপনার চ্যানেলে ভালো কিছু দিতে পারবে না। সুতরাং এই ধরনের প্যাকেজের সাবস্ক্রাইবার কোনোভাবেই কখনোই নেবেন না। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। এখন এর পরেও যদি আপনি মনে করেন যে আমি আগামী মাস থেকে ইনকাম করব, আমি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনে নেই, সমস্যা নাই, আপনি কিনতেই পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি যেটা বলবো, যদি আপনি মনে করেন যে ইউটিউবের নীতিমালা অনুযায়ী কাজ করবেন, তাহলে এ ধরনের সাবস্ক্রাইব আপনি কখনোই কিনবেন না। তো এবার আসি দ্বিতীয় কোয়েশ্চেনে, যে ওয়াচ টাইম কেনা যাবে কিনা। ওয়াচ টাইম হচ্ছে মূলত আপনার ভিডিও কত ঘন্টা বা কত মিনিট দেখা হলো। ধরুন আপনার চ্যানেলে 100 ভিডিও আছে এবং এই 100 ভিডিওর মধ্যে আপনার চ্যানেলের মোটামুটি 10-20টা ভিডিও বেশ ভালো ভিউ আর বাকিগুলো হচ্ছে অ্যাভারেজ ভিউ, এবং আপনার চ্যানেলে পার ডে 5 ঘন্টা 10 ঘন্টা একটা নির্দিষ্ট বা সার্টেন টাইম ওয়াচ টাইম আসে। এই যে একটা সার্টেন টাইম ওয়াচ টাইম আসে, এই ওয়াচ টাইমটা যদি আপনি 1 সপ্তাহের মধ্যে বা 2 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে হুট করে আপনার ওয়েবসাইটে 4000 5000 6000 10,000 ঘন্টা হয়ে যায়, তাহলে বাই ডিফল্টই এই বিষয়গুলোকে ইউটিউবের অ্যালগরিদম ট্র্যাক করতে পারবে এবং ধরতে পারবে। এবং যদি ধরতে পারে তাহলে আপনার ইউটিউব চ্যানেলের গ্রাফটা সুন্দর করে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয়, যে ওয়াচ টাইমও কিনতে যাবেন না। ওয়াচ টাইম কখনোই কিনতে যাবেন না, কারণ ওয়াচ টাইম কেন কিনবেন? আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে
এবং আপনি যদি ভিডিওর মধ্যে ভালো কিছু বলে থাকেন, ভালো কিছু দেখিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও মানুষ দেখবে। হয়তো আপনি ভিডিও এসইওর যে টেকনিক, সেই টেকনিকগুলো যদি অবলম্বন না করেন, তাহলে আপনার ভিডিওটা সার্চে আসতে একটু সময় লাগবে। এর জন্য আপনি ভিডিও এসইও করুন ইউটিউবের নীতিমালা অনুযায়ী, যে সঠিক ওয়েতে ভিডিও এসইও করার পলিসি আছে, সেই পলিসিতে আপনি এসইও করুন। কেন আপনি ওয়াচ টাইম কিনতে যাবেন? ওয়াচ টাইম আপনাকে কিনতে হবে না, কখনোই কিনতে যাবেন না। এ ধরনের তাক লাগানো বা চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কোনোভাবেই ওয়াচ টাইম কিনতে যাবেন না। তাহলে ভিডিও শেষে এসে একই কথা আবার বলছি যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কেনা যাবে কিনা, না, এ দুটি কখনোই কেনা যাবে না, কখনোই কিনবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।